হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটি স্কিপ করবে না, প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে। আর আমি তো আজকে তোমাদেরকে দেখাবো বড়ি দেওয়া, মানে ঘরোয়া পদ্ধতিতে কীরকম বড়ি দেওয়া হয় ওইটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর কাজ সব শেষ হয়ে গেছে, আমি পুরো স্নান করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। করে চলে এসেছি আর এখন ঠাকুর পুজো করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুর পুজো করছি আমি। দেখুন, এই যে ঠাকুর পুজো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমার। ওখানে এই লক্ষ্মী ঠাকুর আছেন আমাদের ঘরে, ওই যে আমাদের লক্ষ্মী ঠাকুর। পুজো পুরোটাই কমপ্লিট। আমি তোমাদেরকে দেখাবো এবারে যে আমাদের বাগান কাটা হচ্ছে, ওখানটায় আমি নিয়ে যাবো। এরকম আমরা গাছটা কাটতে নিয়ে যাচ্ছি আমাদের বাগানটায়, গাছটা কেমন হচ্ছে দেখাচ্ছি। এরকম লোকেরা গাছ কাটছে আমাদের, এই মেশিনটা নতুন বেরিয়েছে গাছ কাটার জন্য। এই দুটো গাছ বিক্রি করে দেওয়া হয়েছে বাগানটায়, ওই জন্যই গাছ কাটছে ওরা। দেখুন পুরো কত বড় গাছটা, ডালপালাগুলো সব আগে কেটে দিয়েছে, তারপর গাছটা কাটবে। ও লোকটা উপরে পুরো গেছিল, দিয়ে নিচের দিকে নামছে। নিচের দিকে লোকটা আমাকে জিজ্ঞেস করছে, বৌমা তুমি কি ভিডিও বানাচ্ছো? দিয়ে আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমার ভাইপো আমার দিকে তাকাচ্ছে একবার গেলে আর হাসছে। এখানে ও খেলা করছে গিয়ে, আর ওই লোকগুলো গাছে কাটতে গিয়ে একজন পড়ে গেছিলো ও পাশে, দিয়ে তুলে এখানে আবার উঠে পড়ে গাছটাকে তুলছে। তুলে গেছে, উঠে পড়েছে ও লোকটা যে পড়ে গেছিল ওখানটায়। আর আমার ভাইপোকে দেখুন, ও পুরো ধীরে স্থিরভাবে একদম গাছের দিকেই তাকিয়ে আছে, একবার আমার দিকে তাকাচ্ছে। আমি ওখান থেকে চলে এলাম, আমার ভাগ্নিকে বলছি তুমি চলে এসো। আর ওই যে মাছ নেওয়া হলো আমাদের বাড়িতে, ওই যে মাছ কাটা হচ্ছে, এখন ওই কাকুটার কাছ থেকেই আমাদের মাছ নেওয়া হয়। কাকুটা জিজ্ঞেস করছে আমাকে একবার, তুমি ভিডিও বানাও না কি? বলি আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও বানাই। একবার দিকে ও তাকিয়ে আমাকে বলছে যে ভিডিওটা আমাকে একটা দিয়ে তো, আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, আমিও তোমার ভিডিওটা দেখো। মাছের পুরো কাটা কমপ্লিট হয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে 3 ঘন্টার মতো। তারপর ওটাকে মিক্সিতে মিক্স করে বড়ি দেওয়া হবে ঘরোয়া পদ্ধতিতে। এই যে দেখো, 2.5 কেজি আছে বিড়িটা। বন্ধুরা এই যে বিড়িগুলো বেটে নিয়েছি গ্রাইন্ডারে, এটা যে আদা পেস্ট,
এটা শুকনো লঙ্কা আর জিরে আছে, আর লাস্টে এটা বিড়ির যে খোসাগুলো থাকে আর নিচের দিকে যে অংশটা থাকে ওইগুলো। কীরকম বড়ি দেওয়া হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। বন্ধুরা, এই যে চাল কুমড়া দেওয়া হবে বড়িতে, কুড়িয়ে নেওয়া হচ্ছে। বড়ি দেওয়ার জন্য চাল কুমড়া, জিরে, লঙ্কা, তেজপাতা আর বিড়ি একসঙ্গে গুলিয়ে নেওয়া হবে। ফুটিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। এরপর দেওয়া হবে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তো কথা দেখতে চিকচিকে চলে যাচ্ছে। বড়ি দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, যে মামাজিটা আগে ফুটিয়ে নিচ্ছে ওই বড়িগুলোকে একসঙ্গে, আর ওখানে আরেকজন মামাজিটাও ওগুলোকে ফুটিয়ে দিচ্ছে। এবার দেখুন অনেকটা হয়ে গেছে, বড়ি দেওয়া অনেক কমপ্লিট হয়ে এসেছে। আর মা এটা বন্ধুরা এই যে পুরোটাই গোল গোল করে সুন্দর হয়ে গেছে। গোল গোল করে মা দিয়ে দিচ্ছে বড়িগুলো, ফুলের মতো হয়ে গোল গোল করে ছোট ছোট একদম গোলাকার। বন্ধুরা একটা চালাই কমপ্লিট হয়ে গেছে পুরো। ওদেরকে রদে বসিয়ে দিয়ে এসেছি, এখন আমি তোমাদেরকে দেখা শুয়েছি। দেখুন বন্ধুরা, এই যে বড়িগুলো শুকিয়ে গেছে পুরো, এই উঠে গেছে। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এই যে দেখুন একটাও কিন্তু লেগে যাচ্ছে না। এই দেখুন এইগুলো সব উঠিয়ে দিয়েছি। এই যে এইটুকু উঠিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ওই যে বড়িগুলো রোদে দেওয়া হয়েছিল কত সুন্দর একদম উঠে গেছে। এখন আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বাড়িতে তুলে রেখেছে মা, ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে উঠে গেছে, এটা নেটে দেওয়া হয়েছিল বলে তাড়াতাড়ি উঠে। কত সুন্দর। আজকের মতো এইটুকুই ব্লগ, আবার পরের ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলে নতুন যারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে বলবেন যে আমাদের ঘরোয়া পদ্ধতিতে বড়ি দেওয়াটা কীরকম লেগেছে তোমাদেরকে, প্লিজ কমেন্ট করে বলবেন। আর ভিডিওটিকে যেন শেয়ার করে দেন। আবার পরের ব্লগে দেখা হবে। এখন